আজকে আমি মজাদার একটি করলা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে করলা ভর্তা করার জন্য আমি দুইটি করলা নিয়েছি, আর করলাগুলো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, আর রসুন নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর কয়েকটি শুকনো মরিচ নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন মরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মরিচগুলো কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মরিচগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল থেকে তুলে নিব। আমি মরিচগুলো তুলে নিলাম। এখন এই টপারে আমি দিয়ে দিব রসুন। আর করলা ভর্তার মধ্যে রসুনের পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভর্তার টেস্টটা আরও ভীষণ ভালো হবে। দেখুন বন্ধুরা, রসুনগুলো অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এই যে তুলেও নিচ্ছি। আর এই টপারেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণ আমি এই যে দেখুন বাড়িয়ে দিয়েছি, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। যখন পেঁয়াজগুলো ভেজে নেবেন সেই সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে নেবেন, এতে করে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন আমি এই টপারে দিয়ে দিব পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা, আর সামান্য পরিমাণে দিয়ে দিব কালো জিরা। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভর্তাটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করতে পারেন। এখন যে করলাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। করলাগুলো আমার দিয়ে নেওয়া শেষ। করলাগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কুক করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এই যে দেখুন করলাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আরেকটু সময় অনবরত নেড়েচেড়ে আমি ভালো করে ভেজে নেব। এভাবে করলা ভর্তা করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আর এতে কিন্তু করলা ভর্তা কোনো রকম তিতা লাগে না। যারা তিতে করলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু করলা এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আমরা সবসময়ই একঘেয়েমি খাবার খেতে খেতে কেমন যেন হয়ে যায়, মাঝে মধ্যে কিন্তু ভর্তা ভাত হলে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, করলাগুলো আমি তুলে নিয়েছি। এখন করলা ভর্তা করে নেব। এর জন্য আমি একটা প্লেটে 3টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। লবণের পরিমাণটা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যেহেতু করলা ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি, আবার পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি, এর জন্য কিন্তু বুঝে শুনে লবণটা দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা খাওয়া যাবে না, তিতা হবে। এখন রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে ভেঙে নিচ্ছি। ভর্তা তো কম বেশি সবাই করতে পারেন, তবে একটু ভালো করে ধৈর্য ধরে সময় নিয়ে যদি যে কোনো ভর্তা বা তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। এখন অনবরত নেড়েচেড়ে সবগুলো মেখে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আর কিছু কাঁচামরিচ, এতে করে ভর্তার টেস্টটা আরও ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো উপকরণে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা করলাগুলো। এভাবে একদিন হলেও করলা ভর্তা করে খেয়ে দেখবেন, দেখবেন বাসার সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এক নিমেষে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে এই ভর্তা দিয়ে। আমার এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? রেসিপি ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা করে নেওয়া শেষ। এখন একটা প্লেটে তুলে নিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।